হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আসলে আপনাদের মাঝখানে আজকে শর্ট ভিডিওটা নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে আ দেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আসলে আমি এত একটা বেশি ইন্টারেস্ট না কথা বলার জন্য। আর আমি বলতেও চাই না। কারণ হচ্ছে আমি ছোট একটা মানুষ, নগণ্য একটা মানুষ। আসলে আমার আমার অনেক বড় কথা বলার হয়তো সাজে না বা মানায় না। হ্যাঁ, যদিও স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক হিসেবে আমি সবকিছুর ব্যাপারে মতামত দিতে পারি, আলোচনা সমালোচনা করতে পারি। তো আসলে আজকে যে ব্যাপারটা হচ্ছে, গত বৃহস্পতিবারে আমি যেকোনো একটা কাজে আমি নানুয়া দিঘির পাড় যাই। মানে আমার স্থানীয় কুমিল্লাতে নানুয়া দিঘির পাড়, যারা কুমিল্লার ভিডিওটা দেখবেন তারা তো সবাই জানেন, কম বেশি বা চিনেন। মোটামুটি সবাই চিনেন। আসলে যে ব্যাপারটা, সেই টপিকসটাতে আমি নিয়ে আসি, যেটা শর্ট ভিডিও। আমাদের দেশটা কিন্তু স্বাধীন দেশ। তো আমাদের যে বয়স আনুমানিকভাবে যেটাই হোক, আমরা তো স্বাধীনতা দেখি, মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনছি, আপনার স্বাধীনতা সংগ্রামের কথা শুনছি, মুক্তিযোদ্ধাদের কথা শুনছি। হয়তো মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবাইকে দেখি নাই, কিন্তু কম বেশ কিছু মুক্তিযোদ্ধা আমরা চোখেও দেখছি বা গল্পও শুনছি। আসলে দেশটা আমাদের সবার মিলে এই দেশটা নিয়ে কাজ করা উচিত। দেশ ২৪০০ আমাদের দেশ তথাকথিতভাবে আ আমাদের কিছু ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন, সবার মাধ্যমে আমাদের দেশটা কিন্তু স্বাধীন হইছে। কিন্তু আসলে আমার আজকের এই ব্যাপারটা হচ্ছে, অরিজিনালি ফ্রিডম ফাইটার অথবা ফাইটার কারা? এটা আসলে যারা আন্দোলনে শরীক হইছে, জীবন দিছে, অঙ্গ-প্রত্যঙ্গ হারাইছে এবং আন্দোলনে সফল হইছে সবাই, এবং সাধারণ জনগণ সবাই এটা সুফল ভোগ করতেছে এবং সবাই এটার সাথে শামিল। এখানে আমার একটা কথা হচ্ছে, দেশপ্রেম কার ভিতরে আছে, কাদের ভিতরে নাই? এখানে আমি আপনাকে একটা ছোট্ট করে কথা বলি। সেটা হচ্ছে, গত পরশুদিন আমি নানুয়া দিঘির পাড় আমি দাঁড়াই ছিলাম। একটা লোক, বয়স্ক লোক, 65 আপ বা 60 আপ এজ হবে। অটো রিকশা না, মিশুক না। পায়ে চাপা রিকশা দিয়ে আসে একটা গাতলার পাশে আমি দাঁড়াই ছিলাম। একটা গাতলার পাড়ে আমি দাঁড়াই ছিলাম গাছের ছায়ার নিচে। ওই লোকটা আসলো, আইসা মুখ ধুবে। এমন সময় দেখলো হঠাৎ করে আ গাতলার ভিতরে কিছু ময়লা, যেমন কাগজ, ওই একটা মাঝখান থেকে একটা কারেকশন করে নেই। কাগজ, পাতা এবং কিছু ওই যে আপনার কাটমাট পড়ে রইছে। আর কারণ হচ্ছে ওই যে কি একটা বিয়ের ওই যে গোসল করানোর পানি নিতে আসে না? একদল পানি নিতে আইসা কিছু জিনিস অপরিষ্কার করে রেখে গেছে। তো উনি দেখলাম মুখ ধুইয়া সেরা ওইখানে যে কাগজ, পাতা এবং আপনার অপরিষ্কার করে রেখে গেছে যে জিনিসগুলা ছিল, ওইগুলা নিজে পরিষ্কার হাতে তুইলা গাতলাটারে পরিষ্কার করলো, কইরা এগুলার একটা সাইডে নিয়ে রাখলো। রাইখা আবার আইসা উনি হাত ধুইছে, মুখ ধুইছে। তারপর আবার দেখছে আবার ২ টা ময়লা পইড়া রইছে। আবার এগুলা পরিষ্কার করে আবার এসে হাতটা ধুইয়া তারপর আবার রিক্সাটা নিয়ে চাপতে চলে গেল। আমি অনেকক্ষণ এই জিনিসটা ফুল ফার্স্ট টু লাস্ট আমি এই জিনিসটা ফলো করলাম এবং উনি যাওয়ার পর অনেকক্ষণ এই জিনিসটা নিয়ে ভাবলাম আমি আপনাদের মাঝখানে টপিকসটা নিয়ে আসবো। জানি না এটা আমার জন্য আমি বলাটা ঠিক হচ্ছে কিনা বা এটা আপনারা কি রিঅ্যাক্ট দিবেন আমি জানি না। আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন। তো আমার এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, আমার কাছে কেন জানি মনে হয় উনি প্রকৃত দেশপ্রেমিক, উনি প্রকৃত ফ্রিডম ফাইটার এবং উনি একজন ফাইটার। উনি 60 আপ ওনার এজ, কিন্তু ওনার যে দেশপ্রেমটা দেখলাম, একটু চিন্তা করে দেখেন আমার ভিতরে তো কিন্তু নাই। আপনার ভিতরে এটা কতটুকু আছে আমি জানি না। অ্যাকচুয়ালি ওনার মতো আমাদের সবার দেশপ্রেমটা থাকা উচিত। কারণ উনি কিন্তু বেতনের কোনো অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই কাজটা করে নাই। কিন্তু ওনার এই কাজটার জন্য আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি অবাক। এটাকেই দেশপ্রেম বলে। মুখে মুখে অনেক কিছু করে ফেলা যায়, হাতে কলমে অথবা সশরীরে পরিশ্রমের মাধ্যমে সবাই সবকিছু করতে পারে না। জায়গায় আসলে সবাই সবকিছু বুঝে, সবাই সবকিছু বুঝবে। বুঝছেন? আমাদের উচিত সবার ওনার মতো করে আমাদের দেশটাকে ভালোবাসা। দেশটা আমাদের, আমরা মায়ের মতো করে দেশটাকে ভালোবাসি। আমাদের দেশ আমরাই দেখব, আমরাই সংস্কার করব, আমরাই সবকিছু করব। আমরা যদি আমাদের এই দেশটাকে সংস্কার না করি বা আমরা যদি আমাদের এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, কে রাখবে বলেন?
এখানে যত কিছু হয়েছে সব আমাদের জিনিস, আমরাই তো আমাদের জিনিসটাকে ঠিক। কেন ভাই আপনি আপনার ঘরটাকে ঠিক রাখেন না, পরিষ্কার রাখেন না, সাজান না, মুছেন না পানি দিয়া, ঝাড়ু দেন না? দেশটা তো আমাদের, এটা কি অন্য কারো? আমাদের সবার উচিত সবাই মিলে সবার একটা ভ্রাতৃত্ব বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে দেশটাকে সুন্দর করে রাখা। আজকে ভিডিও আর লম্বা করবো না, সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার কথায় ভুল হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।